অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 4 বিভাগীয় কমিশনার ও 31 জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দেন। এ সময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের পর সমসাময়িক বিষয় নিয়ে মাঠ প্রশাসনের 4 বিভাগীয় প্রধান ও 31 জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। কর্মকর্তাদেরকে জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য ধারণ করে মাঠ প্রশাসনকে কাজের নির্দেশ দেন তিনি। যেই উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। সমসাময়িক নানা ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন সরকার প্রধান। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানো ও নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। এ সময় সংখ্যালঘু সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বিশেষ মনোযোগী হতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। এটা উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না। আমরা এক পরিবার হতে চাই। অভ্যুত্থানের সময় পুলিশের কিছু সদস্যের কর্মকাণ্ডে গোটা বাহিনী তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে, পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে, বলেন প্রধান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।